নমস্কার, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো একটা একদম ভিন্ন ধরনের মাছ। এই মাছটা একবার রান্না করলে আপনার এই রকম করে বারবার করে রান্না করার ইচ্ছা জাগবে। তার জন্য আমি নিয়েছি রুই মাছ। রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আগে থেকে নুনটা মাখিয়ে রেখেছিলাম। এখন আমি হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালো করে এই মাছটার গায়ে মাখিয়ে নেব। তো আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। তো আমার মাছগুলো সম্পূর্ণ মাখানো হয়ে গেছে। হলুদ আর লঙ্কার গুঁড়ো এপিট উপিট করে ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করতে দিয়েছি, আর একটু দিয়েছি লবণ, কারণ লবণটা দিলে মাছটা তলায় ধরবে না। এরপর আমি খুন্তির সাহায্যে লবণটাকে ভালো করে আর তেলটাকে চারিপাশে মাখিয়ে দিচ্ছি কড়াই, যাতে যখন কড়াই তেলটা তেতে উঠবে তখন আমি একটা একটা করে মাছ ছেড়ে দেব। এইভাবে সমস্ত কটা মাছ ছেড়ে আমি উল্টে পাল্টে আমি ওই মাছগুলোকে ভেজে নেব এপিট উপিট করে। একটু হালকা মতন, বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা মতন, যেহেতু হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো আছে। তো এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপরে তেল ঝরিয়ে ঝরিয়ে মাছগুলোকে আমি একটা একটা করে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আবারও আমি যে কটা মাছ বাকি থাকবে সেই কটাকে ভেজে নেব। তো এই রকম মাছ যদি আপনি একদিন রান্না করে খান তো আপনার বারবার এরকমই খেতে ইচ্ছা করবে, আর অন্য রকম করে কোনো রান্না করার ইচ্ছাই জাগবে না। তো তারপরে আমি সমস্ত কয়টা এইভাবে ভেজে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যে আবারও আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আমি উল্টে পাল্টে আবারও ভালো করে ভেজে নেব। এইভাবে সমস্ত কটা মাছকে আমি এইভাবে ভেজে নিচ্ছি, আবারও আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত কটাকে আমি করে নেব। এই করে করে আমি সমস্তটাকে আবারও তেল ঝরিয়ে ঝরিয়ে সমস্ত মাছ তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। তেলটা গরম থাকতে থাকতে আর যা যা উপকরণ নিয়েছি আপনারা রান্নার সময় সব দেখতে পারবেন। তো তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব দারচিনি আর লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। এইটা আমি ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা গন্ধ বার করতে হতে আমি দিয়ে দেব এক বাটি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা নরম হতে থাকবে। এদিকে আমি একটা মিক্সিং জার নিলাম, তার মধ্যে আদা কুচি নিলাম, রসুন প্রায় 8-10টার মতো নেব, আর 4টের মতো নেব আমি কাঁচা লঙ্কা, আর একটা গোটা বড় টমেটো নিয়ে নেব, আর নিয়ে নেব এক মুঠো ধনেপাতা। এই ধনেপাতাটাই এই রান্নার মেন উপকরণ। তাই এক মুঠো ধনেপাতা দিয়ে আমি এই একটা মিক্সিং জারে মিহি পেস্ট করে নেব। এদিকে আমি পেঁয়াজটা ভাজার মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর আমার ভাজাটাও সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে। আর লঙ্কার গুঁড়ো দেবো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা ঝাল আসবে, আদাও আছে, আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজের মধ্যে ওইগুলো আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। ওখান থেকে যখন তেল ছাড়বে, যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর ধনেপাতার যে পেস্টটা করলাম সেটা আমি এরপর কড়াইতে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে আমি খুন্তির সাহায্যে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন ওটা একটা গ্রেভির মতো হয়ে যাবে আর তেল ছাড়তে শুরু করবে, তখন আমি মিক্সিং জার ধুয়ে একটুখানি সামান্য জল দেব। যেহেতু এটা একটা মাখা মাখা, বেশি ঝোল হবে না, এখানে কোনো সবজিও ব্যবহার হবে না, সেহেতু আমি অল্প একটা জল দিলাম। অল্প জল দিয়ে আমি আবারও ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দুটো কাঁচা লঙ্কা, লাল লাল লঙ্কা আমি দিয়ে দেব, আর ওই ঝোলটা ফুটতে থাকবে। যখন ফুটে একটা তেল ছেড়ে শুরু করবে, তেল ছাড়বে, তখন আমি একটা হাতার সাহায্যে একটা একটা করে মাছ ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এপিট উপিট করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেব। তো বন্ধুরা, এরকম ধরনের মাছ যদি একবারও রান্না করলে বাড়ির সকলে, এটা আপনি ভাত রুটি যে কোনো কিছু দিয়েই আপনারা খেতে পারবেন।
এত সুন্দর টেস্ট আর এত অল্প এখানে জল দেওয়া হয়েছে, একটা গ্রেভি মতন হবে, ঝোল হবে না। তারপর আমি উল্টে পাল্টে সমস্তগুলোকে টকবক করে যখন ফুটে উঠবে, আমি এই পাশ ওই পাশ করে সমস্তগুলোকে মশলা যাতে ভেতরে ঢোকে সেইভাবে উল্টে পাল্টে সমস্তগুলোকে দেব। এরপরে আমি একটা বাটির মধ্যে এই নতুন ধরনের মাছটাকে আমি তুলে নেব। তো বন্ধুরা, যদি আমার এই রকম মাছ আপনাদের একবারও ভালো লেগে থাকে, তো আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্যে ধন্যবাদ।